পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাংলার আকাশে এক টানা দুর্যোগের অশনি সংকেত। শনি রবি প্রবল বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির জোরালো সম্ভাবনা রয়েছে। সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা। পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ বিভিন্ন জেলায়। এই সমস্ত জেলায় ঘন্টায় 60 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, কোন কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব শনিবার সকাল থেকে কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া। কোন কোন জেলাগুলিতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন জেলাগুলিতে বেলা বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, ঝড় বৃষ্টি যাওয়ার আগে একটু দেখব এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে আকাশ কেমন রয়েছে। সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু এলাকায় হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে শনিবার সকালের দিকে। এদিকে চিটাগং সহ মহেশখালী এবং কলকাতা সহ এদিকে কলাপাড়া এবং হলদিবাড়ি কলকাতার কিছু অংশে হালকা আংশিক মেঘলা সকালের দিকে দেখা যাবে ফার্স্ট সকাল, এবং ময়মনসিংহ বিভাগ সহ এদিকে শিলং, পাশাপাশি উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি থেকে গ্যাংটকের কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকালের দিকে লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তেই বেশ কিছুটা আকাশ কিন্তু মানে মেঘ জমতে পারে। এদিকে যেমন কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছেন এই অংশটাতে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। সকাল 10টার পরের দিকে আবহাওয়ার বেশ কিছুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা। এদিকে পাশাপাশি ঢাকাসহ চিটাগংয়ের আকাশ এবং রাজশাহী বিভাগ, এছাড়া শিলচর, পাশাপাশি শীতোয় এই অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিরও কিছু অংশে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আরও বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর কিন্তু আবহাওয়ার বেশ ভোল বদল হবে। দেখুন, কলকাতায় বেশ কিছুটা কিন্তু মেঘ জমেছে। কলকাতা সহ এদিকে হাওড়া, হুগলি অর্থাৎ কলকাতার লাগোয়া জেলাগুলিতে, পাশাপাশি হলদিবাড়ি, জলেশ্বর আছে, এখানে পাশাপাশি কোলাঘাট আছে, খড়গপুর আছে, এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, ডুমকা, দেওঘর এই অংশে কিন্তু ভালো পরিমাণে আকাশ কালো করে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে শিলচর, গুয়াহাটি এই অংশ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর থেকে আবহাওয়ার ভোল কিছুটা বদলাবে। এদিকে সেনবার্গ, পাশাপাশি পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং হলদিবাড়ি এই অংশে। তবে যাই হোক, আমরা সরাসরি চলে যাব বৃষ্টি বজ্র মোড, দেখব কোথায় কোথায় কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি। শনিবার এবং রবিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে এমন কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। রবিবার একদম ফার্স্ট সকালের দিকে কিন্তু হলদিবাড়িতে এবং কলাপাড়া এবং কলকাতার কিছু অংশে হালকা ছিটে ফুটে বৃষ্টি হতে পারে। তবে বেলা গড়াতেই কিন্তু বেশ কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। একদম ফার্স্ট সকালের দিকে হলদিবাড়ি, এছাড়া খুলনা বিভাগের কিছু অংশ এবং কলাপাড়ায় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হবে। সব জায়গাতে কিন্তু সকালবেলা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে চিটাগং, মহেশখালীর কিছু অংশে হালকা সামান্য বৃষ্টির ছিটেফোঁটা হতে পারে। তবে বেলা বাড়তেই কিন্তু দেখুন, বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর থেকে ব্যাপক ভোল বদলাবে আবহাওয়া। এদিকে কলকাতা সহ কিন্তু এদিকে কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, শ্যামনগরে কিছু হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কলকাতায় একটু বেশি পরিমাণে কলকাতা সহ লাগোয়া জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, এদিকে শ্যামপুর, বজবজ, এদিকে বাগনান, কোলাঘাট, তমলুক, পাশাপাশি আছে এই যে মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি বাজকুল, হলদিয়া, পাশাপাশি আছে এই যে ভগবানপুর, এই সব অংশে একটু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বাড়িপদা, জলেশ্বর, পাশাপাশি বাদাম পাহাড়, এদিকে আছে খুন্তি, রাঁচি, পাশাপাশি লোহাগাড়া, এদিকে মুড়ি, পাশাপাশি তিলিয়া, এছাড়াও রয়েছে এদিকে
বীরভূম সহ বেশ কিছু অংশে কিন্তু বীরভূম বাঁকুড়া সহ বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বাংশতেও কিন্তু ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে একটু বেলা বাড়তেই অর্থাৎ শনিবার বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই অংশটাতে। এই রাঁচি সহ ধানবাদ এবং খড়গপুরে কিছুটা জায়গা নিয়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে জামশেদপুর থেকে শুরু করে এদিকে চাকুলিয়া, পাশাপাশি খত্রা, এদিকে রয়েছে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, মুড়ি এবং বোকারো। এই অংশটা বাঁকুড়া, পুরুলিয়া সহ হুড়া, মুড়ি এই অংশটা কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি মিঝাম, ধানবাদ, গিরিধি, ডুমকা, দেওঘর, সিউড়ি এসব অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সাথে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে শনিবার বিকেলের পর থেকে। পাশাপাশি চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, হুগলির এদিকে উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ, পূর্ব মেদিনীপুর এসব জায়গায় হালকা সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল সন্ধ্যার মধ্যে। তবে রাতের দিকে কিন্তু আবার ঝড় বৃষ্টি বেশি হতে পারে আরামবাগ, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পাশাপাশি দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, জামশেদপুর, পাশাপাশি খড়গপুর, এদিকে চাকুলিয়া, পাশাপাশি হুগলির আরামবাগ সহ কাটোয়া, নলহাটি, ডুমকা, মিঝাম, সিউড়ি এই অংশটাতে ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং ব্যাপক ঝড়ের সাথে বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশে কিন্তু আবার সেই সময় অতটা ঝড় বৃষ্টির কোথাও সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত শনিবার রাতের দিকে পাওয়া যাচ্ছে না। এদিকে রবিবার 4 তারিখ কিন্তু গুয়াহাটি, আসামের গুয়াহাটি সহ এদিকে গোয়ালপাড়া, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাটা ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাত সহ ব্যাপক ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রংপুর, বংশী, তুরা, পাশাপাশি কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, শিলিগুড়ি এইসব বিরাটনগরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই সময় কিন্তু আবার রবিবার ফার্স্ট সকালের দিকে কোথায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে একটু বেলা বাড়তেই কিন্তু আবার কলকাতা সহ কলকাতার আশেপাশের অংশগুলো অর্থাৎ লাগোয়া যে জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া বলতে গেলে বেশিরভাগ জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সকালের খবর, সকাল থেকে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি এদিকে বর্ধমান, হুগলির আরামবাগ, পাশে সাতক্ষীরা, শ্যামনগর, কোলাঘাট, এদিকে হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, খুলনা, এদিকে লোহাগাড়া, যশোর, সাইকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, ফরিদপুর, রাজশাহী বিভাগ, সিংড়া এই অংশটাতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে। সাথে ঢাকা এবং কুমিল্লায় কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে রবিবার সকালের দিকে। এছাড়া ফরিদপুর, নগরপুর, সাইকুপা এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সকালের দিকে। তবে সকাল থেকে দুপুরের মধ্যে আপডেট দেখলাম। এবার আমরা যাব একটু বেলার দিকে, অর্থাৎ দুপুর গড়ালে কিন্তু কলকাতা সহ ঢাকা, রাজশাহী বিভাগ, ধানবাদ এই অংশটাতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুর এবং কোলাঘাট, পাশাপাশি জলেশ্বর, হলদিয়া, বারিপদা, উড়িষ্যা বালেশ্বর, চাকুলিয়া, হুগলির আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পুরুলিয়া, মুড়ি এইসব অংশতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে মালদহ উত্তরবঙ্গের এবং রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই, উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের সমস্ত জেলাগুলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি আলিপুরদুয়ার, গ্যাংটক, কালিম্পং সব জায়গায় বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক জোরালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে গুয়াহাটি, শিলং, গোয়ালপাড়া, এছাড়া রংপুর, তুরা, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে পাশাপাশি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এইসব অংশে রবিবার ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেহেরপুর এই অংশতে, বাংলাদেশের এই অংশতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ফরিদপুর, পাশাপাশি মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, মাঠবাড়িয়া, লালমোহন, সেনবাগ, এদিকে কুমিল্লা, ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা, এদিকে অমরপুর এইসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। দেখি ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি এদিকে আগরতলার দিকে আছে খোয়াই, আমবাসা, শিলচরি বাজার এই অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই
ত্রিপুরা আগরতলাতে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তবে রাত বাড়তে রবিবার রাতের দিকে কিন্তু কোথাও কোনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না, অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ির কিছু অংশে হালকা হাওয়া বইতে পারে এবং হালকা সামান্য বৃষ্টি হতে পারে। অর্থাৎ রবিবার রাতের দিকে রাত বাড়তে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। যা হবে রবিবার বিকেল সন্ধ্যা মোটামুটি একটু রাত হলেই ঝড় বৃষ্টি চলবে, কিন্তু বেশি রাতে আর ঝড় বৃষ্টি থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন।